আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতুহ। ক্র্যাক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজ আমরা হাজির হয়েছি ৭ম শ্রেণীর অনুশীলনী ৫.৪ এর ৩৯ নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে। তো আশা করি সকলেই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ৩৯ নম্বর অঙ্কে বলা আছে x² - 3x - 10 x³ + 6x² + 8x এবং x⁴ - 5x³ - 14x², তিনটি বীজগণিতীয় রাশি। ক নম্বরে বলা আছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। তো আমাদের এই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। 3x - 2y + z এর বর্গ আমরা লিখে নিলাম। এর বর্গ যেহেতু আমাদের বর্গ করতে হবে, বর্গ মানে স্কয়ার। 3x - 2y + z, পূর্বেই বলেছি বর্গ মানে স্কয়ার, তাই বর্গের পরিবর্তে আমরা স্কয়ার চিহ্নটি ব্যবহার করতে পারি। এই তিনটিকে আমাদের দুটি পদ সংখ্যায় রূপান্তর করতে হবে। সেই জন্যে আমরা 3x - 2y + z আলাদা করে নিলাম। আমরা এটুকুকে a এবং z কে b ধরতে পারি। তাহলে হচ্ছে a + b হোল স্কয়ারের ফর্মুলা। অর্থাৎ a² + 2ab + b² এর ফর্মুলা। তো আমরা a² নেব। সম্পূর্ণ অংশকে আমরা মনে, মনে ধরে নিলাম a। হলো a², যেহেতু প্লাসের সূত্র সেহেতু আমাদের প্লাস ব্যবহার করতে হবে। +2 সূত্রের 2a এর জায়গায় আমরা 3x - 2y, b এর জায়গায় z প্লাস b এর জায়গায় z, তার উপর স্কয়ার আমরা ব্যবহার করলাম। তো এখন আমাদের এইখানে আবার একটি ফর্মুলা হয়েছে a - b হোল স্কয়ারের ফর্মুলা। এটিকে আমরা আবার ফর্মুলায় রূপান্তর করব। a² - 2ab প্লাস b², এখানে আমরা এগুলো গুণ করে দিতে পারি। প্লাসে প্লাসে প্লাস 3 দিয়ে 6 xz, xz প্লাসে মাইনাসে মাইনাস 2 দুয়ে 4 yz প্লাস z²। আমরা এখানে গুণ করে নিলাম। এখন আমরা এইটুকুকেও একইভাবে গুণ করে নেব। 3 কে আমরা বর্গ করলে হয় 9 x² মাইনাস 3 দিয়ে 6, 6 দিয়ে 12 xy প্লাস 4y²। বাকি যেটুকু আছে আমরা লিখে নেব। চাইলে তোমরা সাজিয়ে নিতে পারো। স্কয়ারগুলো একপাশে, বাকিগুলো একপাশে। তো না নিলেও হবে। তো আমরা ক নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। খ নম্বরে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করব এখন। তার জন্য আমাদের খ নম্বরে আমাদের লিখে নিতে হবে প্রথম রাশি সমান
আমরা প্রথম রাশি যা আছে আমরা লিখে নেব। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এখানে 5 দুয়ে 10 এবং 5 থেকে আমরা 2 বাদ দিলে 3 পেয়ে যাচ্ছি। এখন আমাদের এই 2 সংখ্যা থেকে কমন নিতে হবে। এখানে কমন সংখ্যা হচ্ছে x। তাহলে একটি x রয়ে গেল, মাইনাস x 5 রয়ে গেল। প্লাস এখানে আমরা 2 কমন নিলাম। তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 10 কে ভাগ করলে আমরা 5 পেয়ে যাচ্ছি। এই দুটি সংখ্যা থেকে যেকোনো একটি আমাদের নিতে হবে এবং বাহিরে যা আছে সেগুলো নিতে হবে। প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি করতে হবে। দ্বিতীয় রাশি সমান এখানে দেওয়া আছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x। তো এটাকে আমরা মিডল ফ্রিকশন এখনই করতে পারবো না। তার জন্য আমাদের x কমন নিতে হবে। সবগুলো পদ সংখ্যা থেকে যদি আমরা x কমন নেই তাহলে x স্কয়ার প্লাস 6x প্লাস 8 থেকে যাবে। এখন আমরা এটিকে মিডল ফ্রিকশন করতে পারবো। x এখানে 8 কে উৎপাদক করে 6 মেলাতে হবে। x স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। 4 দিয়ে গুণ করলে 8 হয় এবং 4 দিয়ে যোগ করলে 6 হয়। আমাদের উৎপাদক মিলে গেছে। এখন আমাদের কমন নিতে হবে। x আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম আমরা। একটি x কমন নিলে একটি থেকে যায়, প্লাস 4 থেকে গেল, প্লাস 2 কমন নিলে x থেকে যায়, প্লাস 2 দ্বারা 8 কে ভাগ করলে 4। x বাইরে রয়ে গেল। দুটি কমন সংখ্যাতে যেকোনো একটি এবং বাহিরে যা আছে সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমাদের বলা হয়েছে গসাগু নির্ণয় করার জন্য। তাহলে আমরা গসাগু নির্ণয় করব। সুতরাং গসাগু সমান পূর্বেই আমরা হয়তো জানি গসাগু করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কমন চলক যেটি সেটি আমাদের ব্যবহার করতে হবে। বাকিগুলো ব্যবহার করা যাবে না। এখানে x+2 মিল রয়েছে, তাই আমরা x+2 কেই গসাগু হিসেবে ধরে নেব, যেখানে গসাগু x+2। তো আমরা খ নম্বরের সমাধান করলাম। গ নম্বরে বলা আছে রাশি 3টির লসাগু নির্ণয় করো। এখন আমাদের উপরে প্রদত্ত 3টি রাশি সেগুলোর লসাগু করতে হবে। গ নম্বরে আমরা আগেই লিখে নেব খ হতে পাই। প্রথম রাশি ছিল x মাইনাস 5 ইন্টু x+2। দ্বিতীয় রাশি ইকুয়াল টু x ইন্টু x+4 x+2। আমাদের তৃতীয় রাশি দেখতেই পাচ্ছ, এখানে তৃতীয় রাশি দেওয়া আছে। তৃতীয় রাশি সমান x⁴ প্লাস মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তো এখানে আমাদের x স্কোয়ার কমন নিতে হবে সবগুলো পদ সংখ্যা থেকে। x স্কোয়ার রয়ে গেল মাইনাস 5x মাইনাস 14 x স্কোয়ার। এখানে আমাদের মিডল ফ্রিকশন করতে হবে। x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। এখানে সাথে থেকে আমরা 2 বাদ দিলে 5
পেয়ে যাব এবং ৭ দিয়ে গুণ করলে আমরা ১৪ পেয়ে যাব। এক্স স্কোয়ার হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব আমরা। এক্স কমন নিলে এক্স মাইনাস 7 আর এখান থেকে +2 কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস ২ দ্বারা ভাগ করলে 7। এক্স স্কোয়ার আমরা ভাঙ্গিয়ে নেব এক্স ইন্টু এক্স। এটাকে আমরা ভাঙালাম আলাদা, আলাদা করে দেওয়ার কারণে লসাগু করতে আমাদের সুবিধা হবে। এখন আমরা এখান থেকে কমন সংখ্যা এবং বাহিরে যা আছে তা লিখে নিলাম। এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। সুতরাং লসাগু সমান লসাগুর ক্ষেত্রে তোমরা হয়তো জানো কমন অর্থাৎ মিল এবং অমিল যেগুলো আছে সবগুলোই আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ৩ টি রাশির মধ্যে x+2 শুধুমাত্র মিল আছে। বাকি যে পদ সংখ্যা বা চলক বা রাশি কোনো কিছুর মধ্যেই আমরা কোনো মিল দেখতে পাচ্ছি না। তাই আমাদের লসাগু নির্ণয় করতে হবে। লসাগু হচ্ছে প্রথমে যদি আমি x, x, x এখানে দেখতে পাচ্ছি ২ টি রাশিতে ৩ টি x আছে। লসাগুর ক্ষেত্রে আমাদের যে মানটি সবচেয়ে বড় সেটিকেই উল্লেখ করতে হবে অর্থাৎ x ইন্টু x, x প্লাস 5, x মাইনাস 7, x প্লাস 4 এখানে কোনো মিল দেখতে পাচ্ছি না। তো আমাদের যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। তো যেহেতু x প্লাস 2 মিল আছে আমাদের x প্লাস 2 আগে নিয়ে নিলাম। x প্লাস 2, x প্লাস 4, x মাইনাস 5, x মাইনাস 7 তোমরা চাইলে এখানে আরেকটা লাইন দিয়ে দিতে পারো। x স্কয়ার বাকিগুলো যেহেতু x দুটো ছিল সেহেতু আমরা স্কয়ার ব্যবহার করতে পারি। এটি আমাদের অ্যান্সার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।